কম্পিউটার ও মোবাইলের খুঁটিনাটি সকল সমস্যার সমাধান এবং অনলাইনে আয় সম্পর্কিত ভিডিও পেতে ভিডিও আর্নিং নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রহমতুল্লাহ, আশানুরূপ প্রত্যাশা রেখে আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিও আর্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি একটু ভিন্নধর্মী। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো আমারই একটি সমস্যা নিয়ে। তা আমার সমস্যাটা হচ্ছে যে আমি পিসির মধ্যে কিছু ফাইল নিয়ে এসেছি। তো সেই ফাইলগুলো কোন বিষয়ের উপরে এবং ওই ফাইলটার কোনো থাম্বনেল শো করতেছিল না। তো সেটির সমাধান খোঁজার জন্য মূলত আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি। তো আমরা একটা ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা ভিডিও টাইটেল দেওয়া আছে, নাম দেওয়া আছে, কিন্তু ভিডিওগুলো প্রিভিউ হচ্ছে না, অর্থাৎ এগুলোর কোনো থাম্বনেল নাই। যার কারণে আমি বুঝতে পারতেছি না যে আমার যে ভিডিওটা আমি খুঁজতেছি, যে ভিডিওটি আমার প্রয়োজন, সেই ভিডিওটা আমি কীভাবে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো অনেক সময় আমরা সার্চ বার থেকে সার্চ করার সময়টা থাকে না, এবং আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো করি সেই ক্যামেরার ভিডিওগুলোর নেমগুলো একটু বা ভিডিওর সিরিয়ালগুলো একটু হজবরল থাকে, যার কারণে সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন হয়। যা মূলত যারা আমরা ব্লগার আছি, যারা আমরা ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েট করি, মোবাইল দিয়ে ভিডিও করি, সেই ভিডিওর যে রিনেমগুলো হয় বা নেমগুলো হয় সেগুলো একটু হজবরল হয়, সেগুলোর সিরিয়াল খুঁজে পাওয়া একটু কষ্ট হয়। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে একটু শর্টকাটে দেখাবো যে এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলার টাইটেল লেখা আছে কিন্তু থাম্বনেল নেই। এই থাম্বনেলগুলো কিভাবে অ্যাড করতে পারি, প্রত্যেকটা ভিডিও থাম্বনেল আমি অ্যাড করব, আপনাদেরকে সেটাই দেখাবো, হাউ টু এনেবল থাম্বনেল টু পিসি। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। শুরুতে আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে স্টার্ট এই বাটনটির উপর ক্লিক করতে হবে, উইন্ডোজ বাটন যেটাকে বলা হয়। তো এই উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখান থেকে একদম উপরে সার্চ করবেন, অথবা আপনাদের সার্চ বার থেকে আপনারা সার্চ করবেন। এই যে এখানে এই সার্চ বার থেকে সার্চ করবেন, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, CONTROL। কন্ট্রোল লিখলেই কন্ট্রোল প্যানেল আপনাদের সামনে চলে আসবে। তো এটি আসার পরে আপনারা কি করবেন, এখানে ক্যাটাগরি অপশনটা দেওয়া থাকবে। এই যে যে জায়গাটা আমি মাউস কার্সর রেখেছি এই জায়গাটিতে ক্যাটাগরি লেখা থাকবে। তো এই ক্যাটাগরি অপশনটিতে আপনারা ক্লিক করে এখান থেকে লার্জ আইকন এই অপশনটি আপনারা এখানে ক্লিক করার পর আমাদেরকে দ্বিতীয় যে অপশনটি বেছে নিতে হবে সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনস। তো আমরা এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিউ লেখার উপরে ক্লিক করব। তো ভিউ লেখার উপর ক্লিক করার পর এইখান থেকে আমরা প্রথমেই যে অপশনটি দেখতে পাচ্ছি টিক মার্ক দেওয়া আছে, অলওয়েজ শোস আইকনস নেভার থাম্বনেলস। তো এই যে অপশনটা ওপেন করা আছে, টিক মার্ক দেওয়া আছে, এটা আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই লেখার উপরে ক্লিক করব। তো এখন আমরা এটা ক্রসবারে ক্লিক করে আমরা এটা কেটে দিচ্ছি, যেহেতু অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা সবকিছু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা আবার পিসিতে যাব। যাওয়ার পরে আমরা দেখবো এখন যে আমাদের থাম্বনেলগুলো অ্যাড হয়েছে কিনা, কোন ভিডিওটা মূলত কি বিষয়ের উপরে করা হয়েছিল সেগুলো আমরা দেখতে পারি কিনা। তো আমি ইউটিউব ডাউনলোড এই অপশনে গেলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওগুলো আমি ডাউনলোড করেছি, কোন ভিডিওটা মূলত কোন সাবজেক্ট নিয়ে করা হয়েছিল সেই থাম্বনেলগুলো অলরেডি আমি দেখতে পাচ্ছি, ছবিগুলো ভেসে উঠছে, এবং প্রত্যেকটা ফাইলই এরকমভাবে ভেসে উঠবে আপনাদের সামনে। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ভিডিওর অথবা আপনাদের যে কোনো একটা ফাইলের টাইটেলের পাশাপাশি থাম্বনেল অ্যাড করে নিতে পারেন। তা আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে চলে যায়।